দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব হলো ঈদ। এর একটি ঈদ উল ফিতর আর অন্যটি হলো ঈদ উল আজহা, যাকে কোরবানির ঈদও বলা হয়। কিন্তু অনেক মানুষ জানে না যে বছরে দুটি ঈদ কেন পালন করা হয়। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন বছরে দুটি ঈদ পালন করা হয়, আর ভিডিও শেষে জানবো এবার ঈদ কত তারিখে হতে পারে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রতি বছর সারা বিশ্ব জুড়ে রমজান মাসের পর পালিত হয় ঈদ উল ফিতর। গোটা রমজান মাস রোজা বা উপবাস পালনের পর খুবই জাঁকজমকের সঙ্গে পালিত হয় ঈদ উল ফিতর। রমজান মাসে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত উপবাস রাখা ছাড়াও এই সময় মিথ্যা কথা বলা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, যৌন সঙ্গম থেকেও বিরত থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। এই এক মাস তারা রাগ, হিংসা, অহংকার বর্জনের মাস বলে মনে করেন। ঈদ উল ফিতর 29 দিন থেকে 30 দিন পর্যন্ত রমজান মাস চলে। এই এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস বা রোজা রাখেন ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলাম অনুযায়ী হজরত মুহাম্মদ যখন কোরআন সৃষ্টি করেন তখন থেকেই রমজান মাস পালন হয়। চাঁদ দেখা দেওয়ার পর শেষ হয় রমজান মাস এবং পালিত হয় ঈদ। প্রচণ্ড গ্রীষ্মে রমজান মাস পালিত হয়। আরবি ভাষায় রমজান কথাটি এসেছে রামিদা থেকে, যার অর্থ প্রচণ্ড গরম। রমজান মাস 720 ঘন্টা ধরে চলে, যা হলো 4 সপ্তাহ 2 দিন। গুরুতর অসুস্থ, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ছাড়া প্রাপ্তবয়স্ক সব মুসলিমকেই রমজান মাসে রোজা রাখতে হয়। ঈদের অর্থ ধৈর্য, শক্তি, দয়া ও সহ্য ক্ষমতার উদযাপন। নতুন জামা কাপড় পরে এই দিনটি পরিবারের সঙ্গে কাটান মুসলিমরা। এছাড়া ঈদের দিনে দরিদ্রদের খাদ্যদ্রব্য দান করারও রীতি রয়েছে। এই দিনটি সারা বিশ্ব জুড়ে খুবই জাঁকজমকের সঙ্গে পালিত হয়। সবাই এই দিনে নতুন পোশাক পরে সাধ্য মতন খাওয়া দাওয়ার আয়োজন করেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিতরাও এই আনন্দের অংশীদার হন। দরিদ্র ও গরিবদের ঈদের আনন্দে সামিল করা জরুরি বলে মনে করেন ইসলামে। এই দিনে গরিবদের সাধ্যমতো দান এবং অনুদান বিতরণ করা ধর্মীয় দিক থেকে বাধ্যতামূলক। মুসলমানেরা এই দিন ঈদের 2 রাকাত নামাজ পড়েন, আত্মীয় স্বজনের সঙ্গে কুশল বিনিময় করেন। এটি মুসলিম সম্প্রদায়ের কাছে একটি জাতীয় উৎসব। এই উৎসবে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এক হয়ে যান। এই উৎসবে কোনো ভেদাভেদ থাকে না। ঈদ উল আজহা, অন্যদিকে ঈদ উল আজহার আরেক নাম কোরবানি ঈদ বা বকরি ঈদ। এই ঈদ কোরবানির ঈদ বলে। এই উৎসবে কিছু না কিছু আল্লাহকে উৎসর্গ করে কোরবানি দিতে হয়। হিজরি ক্যালেন্ডার 12তম ও শেষ মাস ধুল হিজার 10তম দিনে পালিত হয় ঈদ উল আজহা। আকাশে নতুন চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে মুসলিম ধর্মাবলম্বীরা এই উৎসব পালন করেন। ইসলামের মতে সর্বশ্রেষ্ঠ ত্যাগের প্রতীক এই কোরবানির উৎসব। মুসলিম ধর্মের উৎসব লুনার বা চান্দ্র ক্যালেন্ডারের উপর নির্ভরশীল। সৌর ক্যালেন্ডারের থেকে চান্দ্র ক্যালেন্ডার 11 দিনে ছোট হয়, তাই প্রতি বছর ঈদের দিন বিভিন্ন দেশে আলাদা আলাদা হয়। রমজান মাস শেষ হওয়ার মোটামুটি 70 দিন পরে ও ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের 10 তারিখে কোরবানি ঈদ বা বকরি ঈদ পালন করা হয়। এই দিন সকালে নামাজ পড়ার পরে মুসলমানরা পশু কোরবানি দিয়ে থাকেন। এবার ঈদ কত তারিখে হবে? ইসলামিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর 10 শাওয়ালের প্রথম দিনে ঈদ উল ফিতর উদযাপিত হয়। এবারের ঈদ 11 এপ্রিল 2024 সালে অপরিসীম আনন্দ এবং উৎসর্গের সাথে পালিত হবে বলে আশা করা হচ্ছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। বন্ধুরা, ভিডিওটি থেকে যদি নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং এই ভুলটি কমেন্ট করে জানাবেন। এরকম অজানা ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।